তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বিএনপিতে নতুন করে পথ চলার সংকল্প তৈরি হয়েছে। এ বিষয়ে কথা বলতে স্টুডিওতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শামীমুজ্জামান চৌধুরী। শামীম, আপনাকে স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ। দীর্ঘ 17 বছরের প্রতীক্ষার অবসান হলো এবং শাহজালাল বিমানবন্দরে তার ফেরার সেই আবেগময় মুহূর্ত যদি আমাদেরকে জানাতেন। তাসনুবা, আপনি নিশ্চয়ই জানেন যে দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হলো। দীর্ঘ ৬,৩১৪ দিন পরে কিন্তু প্রিয় মাতৃভূমিতে ফিরলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং এই 17 বছরের পথ চলা কিন্তু অনেক কণ্টকাকীর্ণ ছিল, অনেক বাধা ছিল, অনেক শঙ্কা ছিল, উদ্বেগ ছিল, উৎকণ্ঠা ছিল। সব কিছু পেরিয়ে কিন্তু তিনি তার প্রিয় মাতৃভূমিতে ফিরছেন। এবং এই মুহূর্তটা কিন্তু অনেকটা আবেগ মুহূর্ত ছিল। আমরা দেখেছি যে 11টা 45 মিনিটে তাকে যখন তার বহনকারী বিমান শাহজালালে ল্যান্ড করে, এই ল্যান্ড করার পরে তিনি তার নেতাকর্মীদের সঙ্গে আমরা দেখেছি কুশল বিনিময় করেছেন। এবং সেখানে ছিল দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন, মির্জা আব্বাস, রুহুল কবির রিজভী, সেলিমা রহমান, তারপরে গয়েশ সহ সব কিন্তু কেন্দ্রীয় এবং সিনিয়র নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন এবং তিনি তার সঙ্গে কোলাকুলি করেছেন, কুশল বিনিময় করেছেন। এবং সবচেয়ে বেশি আবেগ মুহূর্ত আমরা লক্ষ্য করেছি যে তারেক রহমান যখন তার প্রিয় শাশুড়ির সঙ্গে দেখা করতে যান, তখন তার সহধর্মিণী ছিলেন, তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও ছিলেন। তার শাশুড়ি ইকবাল বানুর সঙ্গে তিনি সাক্ষাৎ করার পরে কিন্তু সেই মুহূর্তটা আমরা দেখেছি, অনেক আবেগ একটা মুহূর্ত তৈরি হয়েছিল বিমানবন্দরে। আপনাকে যদি একটু জানিয়ে রাখি তাহলে হয়েছে যে আজকের দিনের যে কর্মসূচি, তারেক রহমান কিন্তু এখন মাঝপথে রয়েছেন। 300 ফিটে পূর্বাঞ্চলে তাকে ঘিরে তাকে গণসংবর্ধনার জন্য কিন্তু একটি মঞ্চ তৈরি করা হয়েছে এবং সেখানে কিন্তু সারা দেশ থেকে কয়েক লক্ষ নেতাকর্মী, ধারণা করা হচ্ছে 30 থেকে 35 লক্ষ নেতাকর্মী, বেশি হতে পারে, কিন্তু বিএনপি থেকে বলা হচ্ছে 50 লক্ষ নেতাকর্মী হবে, এটি হতে পারে। কিন্তু সারা দেশ থেকে বিশেষ করে আমরা দেখেছি যে উত্তরবঙ্গের যে 16 জেলা এবং দক্ষিণবঙ্গের যে 17 জেলা, এই জেলাগুলো থেকে কিন্তু কয়েক লক্ষ নেতাকর্মী কিন্তু গতকালকে রাতেই কিন্তু তারা 300 ফিটে সেই মঞ্চে অবস্থান নিয়েছেন। আমরা দেখেছি যে গতকাল রাতে তারা ত্রিপল বিছিয়ে সারা রাত কিন্তু সেখানে কাটিয়েছেন। এবং আমরা দেখি 300 ফিটে সেই মঞ্চে কিন্তু এক সপ্তাহ আগে থেকে কিন্তু তারেক রহমানকে ঘিরে যে উচ্ছ্বাস, যে উদ্বেগ, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং 300 ফিটে সেই মঞ্চে আমি যদি জানতে পেরেছি যে তিনি হয়তোবা বিকাল 3টা 40 মিনিটে সেই মঞ্চে পৌঁছাবেন এবং সেই মঞ্চে পৌঁছার পরে কিন্তু বক্তা তিনি একাই, আর কোনো বক্তা থাকবেন না। এবং এইটি কিন্তু পুরো সঞ্চালনা কিন্তু করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সেখানে থাকবেন এবং তিনি কিন্তু সেই সঞ্চালনা করবেন, কিন্তু এবং বক্তা কিন্তু একজনই। শামীম, আমি আরও জানতে চাবো, যেহেতু আজকে 25 ডিসেম্বর এবং উনি আগামী 26 এবং 27 ডিসেম্বরের একটা কর্মসূচি আছে, এবং সে সম্পর্কে যদি এখন আপনি আমাদের কিছু জানাতেন। তারেক রহমানের যে 3 দিনের কর্মসূচি কিন্তু বিএনপির মিডিয়া সেল থেকে ঘোষণা করা হয়েছে, সেটি হচ্ছে আজকে যদি বলি, আজকের কর্মসূচি তিনি 3টা 40 মিনিটে তিনি সমাবেশস্থলে পৌঁছাবেন এবং ধারণা করা হচ্ছে তিনি আধা ঘন্টা সেখানে বক্তব্য দেবেন দেশের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে এবং উচ্ছ্বসিত নেতাকর্মীদের উদ্দেশ্যে। এরপরে তিনি 4টা 10 থেকে 5টা 10 পর্যন্ত তিনি এভারকেয়ারে অবস্থান করবেন তার মায়ের সঙ্গে দেখা করার জন্য, আপনি নিশ্চয়ই জানেন। এবং এরপরে তিনি 5টা 10 থেকে 6টা 10-এ তিনি তার যে বাসা গুলশানে সেখানে যাবেন এবং রাত 8টা 10 ঘটিকায় তার যে বাসা গুলশানের বাসা সেখানে পৌঁছাবেন। এবং আজকের দিনে কর্মসূচিতে একটু বলি যে 300 ফিটে যে গণসংবর্ধনা, যে রাজস্বিক সংবর্ধনা দেওয়া হচ্ছে, এই সংবর্ধনায় কিন্তু তার সঙ্গে মঞ্চে যে জ্যেষ্ঠ নেতা, কেন্দ্রীয় নেতার সঙ্গে কিন্তু জোট যারা আছেন, নিশ্চয়ই জানেন যে সেই জোট নেতারাও কিন্তু উপস্থিত থাকবেন। এবং 3 দিনের যে ব্যস্ত সময়, এটি যদি আপনাকে এক নজরে একটু বলি যে আগামীকাল শুক্রবার, আগামীকাল 26 ডিসেম্বর, আগামীকাল বাদ জুম্মা পরে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সমাধি, সেখানে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপরে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা দেবেন এবং এরপরে 27 ডিসেম্বর শনিবারের কর্মসূচিটা বলে আমি শেষ করব। শনিবারে তিনি ভোটার হওয়ার জন্য ইসিতে যাবেন। এরপরে শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন এবং আহত জুলাই যোদ্ধাদের দেখতে তিনি পঙ্গু হাসপাতালে যাবেন। এর মাধ্যমে কিন্তু তার 3 দিনের কর্মসূচি শেষ হবে। শামীমুজ্জামান চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।